পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু পড়ছি এক নজরে কোরআন সূরা তাহরিম। নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি ১০৭তম সূরা। এর আগে সূরা হুজুরাত ও পরে সূরা তাগাবুন নাজিল হয়েছে। বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি ৬৬ নং সূরা। এর আগে আছে সূরা তালাক ও পরে সূরা মুল্ক। সপ্তম হিজরির দিকে এই সূরাটি নাজিল হয়েছে। সূরা নং ৬৬, আয়াত সংখ্যা ১২। এটি মাদানী সূরা। নামের রহস্য। তাহরিম শব্দের অর্থ কোনো কিছুকে হারাম করা, বন্ধ করা, কোনো কিছু থেকে দূরে থাকা। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বৈধ জিনিস থেকে দূরে থাকার শপথ করেছিলেন। সুতরাং ১ নং আয়াতে উঠে এসেছে সেই আলাপ। সেখান থেকে এই সূরার নাম হয়েছে তাহরিম। মুমিনদের নিয়ে একটি ঘটনা, মন্দ নারীদের উদাহরণ, ভালো নারীদের উদাহরণ। সূরাটির শুরুতে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীদের আলোচনা, আর এই সূরাটির শেষ অংশে দুজন নবীর স্ত্রীর কথা বলা হয়েছে। এই সূরার আগের সূরা হলো সূরা তালাক, যাতে এসেছে সাধারণ নারীদের বিষয়ে আলোচনা, আর সূরা তাহরিমে এসেছে বিশেষ নারীগণ অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের আলোচনা। শানে নজুল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আসরের পর তার স্ত্রী জাইনাব বিনতু জাহশ রাদিয়াল্লাহু তাআলা এর কাছে গেলেন। সেখানে তিনি অনেকক্ষণ বসলেন, কারণ জাইনাবের ঘরে কিছু মধু হাদিয়া এসেছিল। নবীজি মিষ্টি জাতীয় খাবার পছন্দ করতেন। তখন ওখানে বসে মধুর শরবত পান করছিলেন। এতে করে অনেকটা সময় কেটে যায়। এ বিষয়টা উম্মুল মুমিনদের মধ্যে কারো কারো কাছে ভালো লাগলো না। তাই তারা মিলে পরামর্শ করলেন তাদের তাদের যার কাছেই নবীজি আসবেন সেই বলবে, আপনার মুখ থেকে মাগাফির এর দুর্গন্ধ আসছে। পরিকল্পনা মতো তারা তাই বললেন। তখন নবীজি ভাবলেন, জাইনাবের ঘরে মধু খাওয়াটা তাহলে ঠিক হয়নি। এমনিতেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে দুর্গন্ধ হওয়াকে খুবই অপছন্দ করতেন। তাই তিনি শপথ করলেন ওই মধু তিনি আর কখনো পান করবেন না। এতে তার অন্য স্ত্রীরা খুশি হলেন বটে, কিন্তু আল্লাহ নারাজ হলেন। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো হালাল জিনিসকে নিজের জন্য হারাম করে নেন, তাহলে তার উম্মতও সেটিকে তাদের জন্য হারাম মনে করবে। তাই পরিষ্কারভাবে আল্লাহর একক কর্তৃত্বের বিষয়টি তুলে ধরতে এই সূরাটি নাজিল করা হয়। অর্থাৎ কোনো জিনিসকে হালাল বা হারাম করার এখতিয়ার কেবল আল্লাহর। মৃদু তিরস্কার। সূরার শুরুতেই ও নবী বলে সম্বোধন করে আল্লাহ তার রাসূলকে মৃদু তিরস্কার করলেন। তিনি কেন হালাল কোনো বিষয়কে নিজের জন্য হারাম করলেন সেই প্রশ্ন করলেন। মুমিনদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যাতে নিজেদেরকে ও নিজেদের পরিবারের লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় আর খাঁটি তওবা করে। কাফির নারীদের জন্য উদাহরণ হলো নূহ ও লূত আলাইহিস সালাম এর স্ত্রী, আর ঈমানদার নারীদের জন্য উদাহরণ ফিরআউনের স্ত্রী। কাফির নারীদের জন্য উদাহরণ হলো নূহ ও লূত আলাইহিস সালামের স্ত্রী, আর ঈমানদার নারীদের জন্য উদাহরণ ফিরআউনের স্ত্রী আসিয়া ও ইমরান পরিবারের মেয়ে মারিয়াম। ফজিলত। সূরা তাহরিম মুফাসসাল সূরাগুলোর অন্তর্ভুক্ত। এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
মুফাসসাল সূরাগুলোর মাধ্যমে আমাকে অন্যান্য নবীর চেয়ে অধিক মর্যাদা দেওয়া হয়েছে। গুনাহের পরিমাণ বাড়লে অন্তর দুর্বল হয়, আল্লাহর রহমত দূরে সরে যায়। ফলে সামান্য কারণেই পরিবারে দ্বন্দ্ব ও ঝগড়া বিবাদ শুরু হয়। গতিপথ, ভারসাম্যপূর্ণ জীবন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষ ছিলেন। মানুষ হিসাবে তার ব্যক্তিগত জীবন ব্যক্তি জীবন ছিল, তবে এর চেয়ে বড় পরিচয় হলো তিনি আল্লাহর রাসূল। নবীজির জীবনে ছিল অনন্য ভারসাম্য। জাহান্নাম থেকে বাঁচা। জাহান্নাম খুবই ভয়াবহ জায়গা। প্রত্যেকের উচিত সেখান থেকে বাঁচার চেষ্টা করা। এই জন্য করতে হবে আন্তরিক অনুশোচনা। পাশাপাশি জাহান্নাম থেকে পরিবারকেও বাঁচানোর চেষ্টা করতে হবে। কাফির মুনাফিকদের ব্যাপারে করণীয়। আল্লাহ তাআলা কাফির মুনাফিকদের ব্যাপারে রাসূলকে কঠোর হওয়ার আদেশ দিয়েছেন। সেই সাথে তিনি জানিয়ে দিয়েছেন ওদের ঠিকানা জাহান্নাম, যার হিসাব সে নেবে। প্রত্যেকটি মানুষ তার নিজ নিজ আমলের হিসাব নেবে। আল্লাহ তাদেরকে সেই অনুযায়ী প্রতিদান দেবেন। এখানে কে কার স্বজন বা সঙ্গী তা দেখা হবে না। অন্যার যে কোনো শপথ করে ফেললে তা ভাঙা যাবে। পারিবারিক গোপনীয়তা ফাঁস করার পরিণাম সম্পর্কে জানানো হয়েছে। ঈমানদার ও বেঈমান উভয় দলকে সম্বোধন করে ভিন্ন ভিন্ন কিছু উপদেশ দেওয়া হয়েছে। কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দেওয়া হয়েছে। নারীদের জন্য কিছু উদাহরণ সেট করা হয়েছে। যারা ঈমান এনেছো, তোমরা নিজেদেরকে ও তোমাদের পরিবারের লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুতরাং ৬ নং আয়াতে ঈমানদারদেরকে এই আদেশ দেওয়া হচ্ছে, কোনো কাফির মুশরিকদেরকে নয়। অথচ আমরা তো নিশ্চিন্তে আছি, আরে কালেমা পড়েছি না, তাহলে আর চিন্তা কি, বেহেশতে তো যাবই। ব্যাপারটাকে আমরা যতটা সহজ ভাবছি ততটা কিন্তু না। আবার শুধু নিজেকে বাঁচানোর চেষ্টা করলে হবে না, পুরো পরিবারের দায়িত্ব আপনার। আপনার স্ত্রী কন্যা যদি বেপরদা হয়ে বাইরে ঘোরে, সে দায় কিন্তু আপনার উপরে পড়বে। ডাউস সাইজের টিভি কিনে ঘরটাকে সিনেমা হল বানিয়েছেন, এর হিসাব কিন্তু আপনাকেই দিতে হবে। একটু ভেবে দেখুন ব্যাপারটা কতটা ভয়াবহ। তাই আসুন আজ থেকে নিজেদেরকে সংশোধন করে নিই। নিজে তো সব গুনাহ ছেড়ে দেবই, সেই সাথে পরিবারের সকলকে গুনাহ ছাড়ার জন্য উপদেশ দেব। সূরার শুরুতেই ৩ নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, স্মরণ করো যখন নবী তার এক স্ত্রীর কাছে গোপনে একটা কথা বললেন। এই আয়াত থেকে একটা বিষয় আমরা জানতে পারি, যার প্রতি আমরা আশ্বস্ত হই, যাকে বিশ্বস্ত মনে করি, যেমন স্ত্রী বা বন্ধু, তার কাছে ব্যক্তিগত ও গোপন কোনো বিষয় জানানো দোষের কিছু নয়। এতে গুনাহ হবে না। তবে যার কাছে গোপন বিষয়টা বলা হবে, তার উচিত বিষয়টির গোপনীয়তা বজায় রাখা, কারো কাছে প্রকাশ না করা। কারণ যে শুনল তার কাছে এটা আমানত, আর আমানত রক্ষা করা আবশ্যক। রব আমার, তুমি তুমি তোমার পাশে জান্নাতে আমার জন্য একটি ঘর বানিয়ে দাও। ফিরআউনের স্ত্রী আসিয়া আল্লাহ তাআলার কাছে এই দোয়াটি আল্লাহ তাআলার কাছে এই দোয়াটি করেছিলেন। দোয়াটি আমরা এই সূরার ১১ নং আয়াতে পাই। আল্লাহ দোয়াটি এতই পছন্দ করেছেন যে পবিত্র কোরআনে তা উল্লেখ করে দিয়েছেন। এখানে দেখুন, তোমার পাশে শব্দটিকে আগে আনা হয়েছে, আর একটি ঘর শব্দটি এসেছে পরে। আসিয়া জান্নাতে একটি ঘর চাচ্ছেন, তবে তার আগে প্রার্থনা করছেন তা যেন হয় আল্লাহর পাশে। এখান থেকে যে জিনিসটা ভাবনার, সেটা হলো ঘরবাড়ি বানানোর আগে দেখতে হবে আশেপাশে কারা বাস করে, প্রতিবেশীগুলো কেমন, তাদের সাথে আমাদের নিত্যদিন ওঠা বসা চলাফেরা করতে হবে। ধন্যবাদ। শুনছিলেন সূরা তাহরিম এক নজরে কোরআন থেকে। পরবর্তী ভিডিওতে
সূরা মুলক পড়ার আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহের আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।